ঘোষকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে সিবিআই। সেই সঙ্গে আফসার আলী নামে এক নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এদিকে আরজিকরের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ ও আফসার আলী গ্রেফতার হতেই ডেরা বদলেছেন সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী সুপ্রদীপ মজুমদার ওরফে শানু। ইতিমধ্যেই শানু সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে পেরেছে সিএন। সেই শানু যার বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি, তার দাদুর বাড়িতে তিনি থাকেন। এখানে কিন্তু আজ সকালে এসেও তার কোনো দেখা পাওয়া গেল না। তার দাদুর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, রাতে তিনি বাড়িতে আসছেন, সকালে চলে যাচ্ছেন, কিন্তু আরজিকর মেডিকেল কলেজে আর তিনি কিন্তু যান না। বিগত কয়েকদিন ধরে তিনি আরজিকর মেডিকেল কলেজে তার যাতায়াত বন্ধ হয়ে রয়েছে। যেখানে তিনি চাকরি করতেন সেখানে কেন যাচ্ছেন না? কিছুদিন আগে সিটিতে এক প্রমোটারকে মারধরের ঘটনাতেও নাম জড়ায় এই শানুর। জানা গিয়েছে সুপ্রদীপ মজুমদার ওরফে শানু কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের নেতা। শুধু তাই নয়, তৃণমূল ওয়ার্ড কমিটির কোষাধ্যক্ষ পদেও আছেন সন্দীপ ঘোষের এই প্রাক্তন নিরাপত্তারক্ষী শানু। অভিযোগ ওঠে, জুলাই মাসের সিথিতে প্রমোটারকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিনি। এরই জন্য তাকে জেলও খাটতে হয়। এরপর জামিন মিলতেই আরজিকর হাসপাতালে যাতায়াত কমিয়ে ফেলেন। বর্তমানে আরজিকর ঘটনার পর থেকে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়েছে তার। এবারে সেই শানুর খোঁজেই তার বাড়িতে পৌঁছে যায় সিএনএর প্রতিনিধি। জানা যায় দাদুর বাড়িতে থাকেন শানু, কিন্তু সিএনএর প্রতিনিধিকে নাতির সম্পর্কে কোনো তথ্যই দিতে পারেননি দাদু। শানু এখানে থাকছে, সকালে বেরিয়ে কোথায় যাচ্ছে? বেরিয়ে তো কাজ ফাজে ধান্দা করছে। কেন? ও তো চাকরি করে না, চাকরি এখন ওখানে যাচ্ছে না। কেন? তাই যায়। কবে থেকে যাচ্ছে না? প্রায় মাস 2 হয়ে গেল। কোথায় চাকরি করতো? কোথায় চাকরি করে সেটা জানি, এখন কোথায় করে তা জানি না। আরজিকরে কি কাজ করতো তা জানি, জানেন না? কোথায় কি কাজ করতো? কি সিকিউরিটির কাজ করতো? সিকিউরিটি? কার সিকিউরিটি ছিল তা জানি, তা জানি না। অত আমি বলতে পারবো না। সন্দীপ ঘোষের সিকিউরিটি ছিল? আমি ঠিক জানি। তো ওই যে ওই প্রমোটারকে মারধরও করতো, মারধরও করে এলাকায় নেই? না না, তাহলে ভালো ছিল, খুবই ভালো। তাহলে এইভাবে জেল ফেল খাটলো? ওই গ্রুপে পড়ে সব একসাথে সবাই তো থাকবে। এরপর শানুর সঙ্গে ফোনে যোগাযোগ করেন সিএনএর প্রতিনিধি। ফোনে প্রমোটারকে মারধরের অভিযোগ স্বীকার করেন তিনি। পাশাপাশি তিনি আরও জানান, বর্তমানে চাকরির খোঁজে আছেন। আচ্ছা, আমি সিএনএর রিপোর্টার মফিজুল কথা বলছি। আপনি কোথায় আছেন? আমি তো অ্যাকচুয়ালি জবের ইন্টারভিউ দিতে এসেছি। বলুন না। কেন, আপনি তো চাকরি করেন আরজিকর মেডিকেল কলেজে? হ্যাঁ, চাকরি করি, কিন্তু আমার একটা পার্সোনাল ইস্যু হয়ে গেছিল, যার জন্য আমার লং টাইম অ্যাবসেন্টিজম ছিল। হ্যাঁ হ্যাঁ। নতুন করে আর কিন্তু আরজিকর মেডিকেল কলেজে যাতায়াত করছেন না এই শানু। কেন তিনি যাতায়াত করছেন না? সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে তিনিই কেনই বা নিজেকে আড়াল করলেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আফসার আলী খান আর এক সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী, তিনি ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তার সহযোগী হিসাবে এই শানু নিরাপত্তারক্ষী তিনি কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকেই পলাতক। কেন পলাতক সেই বিষয়টি তার পরিবারের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, কলকাতা নিউজ, কলকাতা।